ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম, আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে, ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সবসময় এরকমই থাকবে। তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না। কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে। আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম। এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে। হ্যাঁ, ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল। এই আমি তো আমার চমকেই হাতটা তো গেছিলাম। বড় কেন ভাই? এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তোমরা কেমন ঘুমালে? ভয়ঙ্কর। ঘুমই হয়নি। এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ। কেবের ওপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল, তাই উপরে একটা প্লাস্টিক